একটি গ্রামে বাস করত। সেই গ্রামে পাপ্পু ও তার স্ত্রী বাস করে। মা মা আমার খুব খিদে পেয়েছে, মা আমাকে খাবার দাও। বাবা কখন আসবে? মা একটু বলো, আমার খুব খিদে পেয়েছে। মা মা আমার তো ভাত দেখতেছে না, একটু খাবার দাও। তোর বাবা যখন আসবে তখন বাজার নিয়ে আসে, তখন আমি তোকে রান্না করে দেব। তোর বাবা কাজে গেছে, কখন যে আসবে আমি তো জানি না। তুই তো খিদের জ্বালাই সহ্য করতে পারছিস না। তোর বাবা আসুক, তখন আমি রান্না করে দেব। মা মা বাবা কখন আসবে? আমার তো খিদে লাগেছে, আমার তো ভালো লাগে না। বাবা কখন আসবে আমি তো জানি না, তাড়াতাড়ি বাবাকে বলো। তোর বাবা মনে হয় আসতেছে, যদি আসে তাইলে তোর বাবার সাথে কথা বলি। দাঁড়া। তার বাবা এখন এলো, এসে বলল, আরে আজকে কোনো কাজ পাইলাম না, আমি এখন কি করব? বাড়িতে তো কোনো খাবার নেই, তুমি বলো কিছু করতে পারি কিনা। আমার এখন কি করব? আমার তো ভালো। তুমি একটা কাজ করো, তুমি বুড়িমার কাছ থেকে টাকা ধার নিয়ে আসো, সেখান থেকে আজকে বাজার করো, বুড়িমাকে পরে শোধ করে দিই। ঠিক আছে, আমি বুড়িমার কাছ থেকে টাকা ধার নিয়ে আসি। আমি আগে নিয়েছিলাম, সেটা তো ধার পরিশোধ করে দিয়েছি, এবারও নেই। বুড়িমা হয়তো দিয়ে দেবে, অনেক ভালো মানুষ সে। বুড়িমা, তুমি যদি বাড়িতে থাকো একটু প্লিজ বাইরে আসো। কি হয়েছে রে, আমাকে ডাকছিস? তোর তো কথাবার্তা বুঝি না, প্রতিদিন তো টাকার জন্যই আসি। বুড়িমা, একটু টাকার জন্য আসছিলাম, টাকাটা একটু প্লিজ দান। আমার কাছে তো টাকা নাই বাপু, আমি কি করে তোকে টাকা দেব? আমি তো বুঝেছি তো বুড়িমা, একটু দেখেন না প্লিজ, আমাকে খুব টাকা দরকার। তোর তো বাপু আমি কিছু বুঝি না, তোর কেন টাকা দরকার একটু বল, আমাকে বল, আমি তো জানি না। বুড়িমা, আমার সংসার চলে না, একটু প্লিজ আজকের জন্য আমাকে টাকা দেন। আমি তোকে একটা সত্রে টাকা দেব, তুই যদি রাজি থাকিস তো বল। হ্যাঁ বুড়িমা, আমি রাজি, শর্তটা বলেন প্লিজ। শর্ত হলো যে আমি তোকে কিছু টাকা দেব, কিন্তু তোকে কয়েকদিনের ভিতরে টাকাটা পরিশোধ করতে হবে। আমি রাজি বুড়িমা, আপনি টাকাটা নিয়ে আসেন, আমি নেব। বুড়িমা তো আমাকে টাকাটা দিয়ে দিল, আমি তো অনেক খুশি। এবার বাজারের জন্য অনেক কিছু কিনতে পারবো। আমি বেটার জন্য একটু জামা পোশাক কিনে নিয়ে যাই, বেটা তো অনেক খুশি হবে। মা মা আমার খুব খিদে পেয়েছে, আমার বাড়িতে ভালো লাগছে না, আমি একটা কাজ করি, বাইরের দিকে ঘুরে আসি। মা একটু বাইরে যাই প্লিজ। মা আমি এখন বাইরে যাই, খেলা করি গা, তুমি রান্না, বাবা যখন আসবে সেখন রান্না করো, আমি এখন বাইরে যাই। মা ঠিক আছে, তুই বাইরে যা, কিন্তু বেশি দূর যাবি না, আমি তোকে রান্না করে ডাক দেবানি। তোর বাবা যখন আসবে তখন আমি তোকে ডাক দিয়ে খিলামানি। মা আমি এখন বাইরে যাই, এখন খেলা করতে আমার খুব ভালো লাগবে, কিন্তু আমি যাই, বেশি দূর আমি যাব না, তুমি একটু প্লিজ আমার জন্য ভালোভাবে রান্না করো। ঠিক আছে বাবা, তুই যা, এখন আমি রান্না করব, তোর বাবা যখন আসবে তখন আমি ডাক দিয়ে তোকে সুন্দরভাবে রান্না করে খিলামানি। তুই এখন যা, আমি তো খুব খুশি হব। ঠিক আছে মা, এখন আমি বাইরে যাই, আমি এখন খেলা করি কা, তুমি এখন রান্না করো, ঠিক আছে? পানি পানি পানি, আমাকে কেউ পানি দাও। পানি পানি, আমাকে কেউ পানি দাও। তান্ত্রিক বাবা তো পানি চাই, এখন আমি বাড়িতে যাইয়া এক বোতল পানি নিয়ে আসি। তান্ত্রিক বাবা উঠে খুব চেষ্টায় বাঁচছে না, সে খুশি হবে, আমি এখন বাড়িতে যাইয়া নিয়ে আসি। সে তখন বাড়ির দিকে যায়। কিছুক্ষণ পর
সে আবারও এলো, এসে তাকে পানি দিল। তান্ত্রিক বাবা, এই নাও পানি। তুমি এখন মন খুলে পানি খাও। আমি তোমাকে ভালো পানি নিয়ে আসি। পানিটা এখন খেয়ে নাও। কিছুক্ষণ পর তোকে অনেক ধন্যবাদ বাবা, তুই আমাকে প্রাণটা বাঁচালি। আমি এখন তোকে একটা উপহার দিতে চাই, তুই নিলে আমি একটা উপহার দিই। রিং বিরিং ক্রিং, দিশিতে ফিরিং, সোনার আপেল চলে আয় টিং টিং টিং। এই আপেলটা তুই নিয়ে মাটিতে পুঁতে দিস। আমি এখন উড়ে গেলাম। সে আপেলটি নিয়ে বাড়ির দিকে চলে যায়। বাড়িতে এসে সে মাটিতে পুঁতে দেয় সেই আপেল। কিছুক্ষণ পর ঠিঙ্গা চিকা, আমার সোনার আপেল, আমার সোনার আপেল। সোনার বাবা, ওই সাধু বাবা, ওই তান্ত্রিক বাবা আমাকে সোনার আপেল গাছ দিয়েছে। আমি তো খুশি হলাম। কিছুক্ষণ পর মা, একটা খুশির কথা। তুমি কি জানো আমাকে সাধু বাবা সোনার আপেল গাছ দিয়েছে? তুমি কি জানো আমাকে সোনার আপেল গাছ দিয়েছে? সাধু বাবা মানে তান্ত্রিক বাবা, তুমি তো জানো না আমাকে। এটা কি সত্যি বাবা? তুমি কি জানো বাবা? আমি খুশি হলাম যদি সত্যি হয়। এটা কি বলো জানো? তো এটা যদি সত্যি হয় তোমাকে আমি খেলনা কিনে দেব। তুমি কি সত্যি করে আমাকে খেলনা কিনে দেবে? আমি খেলবো, আবার ভালো লাগবে, আবার ছেড়ে বাবা। হ্যাঁ খোকা, আমি কিনে দেব তোকে খেলনা যদি সোনার আপেল গাছ ফলে। জানোস নাকি সত্যি কি সেটা যদি সোনার আপেল গাছ হয়? তান্ত্রিকের বাবার কথা সত্যি হয়, তুমি খেলনা কিনে দেবে, আমি খুশি হলাম। বেশ কিছুদিন পর সে তার বাগানে দেখে অনেক বড় সোনার আপেল গাছ ফলেছে। তারা তো অনেক খুশি। এবার তারা বড় লোক হওয়ার ধান্দা করছে। তারা বড় লোক হয়ে গেল। তারা এবার অনেক বড় একটা বিল্ডিং তৈরি করে। তারা তো মন খুলে আনন্দে খুশি। তারা এবার খুব খুশি। আপনাদের এই ভিডিওটা পছন্দ হয়ে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব মেরে দেন। এইটা বানাতে অনেক খাটাখাটনি হয়েছে। এবার চলেন এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখা যাক। সমাপ্ত।